হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো। বন্ধুরা, কিছুদিন আগে আমি পুরী গেছিলাম, একটু কাজের বলতে পারো গেছিলাম, আবার সাইডে একটু ঘোরাও হয়ে গেল। তো ওখানে গিয়ে সকালবেলা কি নাস্তা করব এই ভাবছিলাম। তো আমি জিজ্ঞেসাও করেছিলাম অবশ্য। তো উনি বললেন যে এখানকার ম্যাডাম দহি বড়া আলুদম আপনি টেস্ট করতে পারেন। এটা পুরী কেন, টোটাল মানে ওড়িশাতে এটা খুব ফেমাস একটা স্ট্রিট ফুড। তো ভাবলাম যে দই বড়া তো খেয়েই থাকি, কিন্তু এটা আবার কীরকম দই বড়া। তো উনি বললেন যে না ম্যাডাম, এটা তো আলুর দম দিয়ে এটা টেস্ট করে দেখুন, আপনার খুব ভালো লাগবে। তো যথারীতি টেস্ট করলাম, খুব ভালোও লেগেছিলো। তো কলকাতায় এসে আমি ডিশটা যখন বানাবো ভাবছি, তাই ভাবলাম যে ঠিক আছে, বানাচ্ছি যখন, তাহলে তোমাদের সাথে ডিশটা শেয়ার করেই ফেলি। তো চলো বন্ধুরা, দেখা যাক কীভাবে বানাচ্ছি। তো বন্ধুরা, এখানে আমি 350 গ্রাম মতো বিউলির ডাল নিয়েছি। ডালটাকে আমি 8 ঘন্টা ধরে জিনিসটাকে ভিজিয়ে রেখেছিলাম। তোমরা চাইলে এটাকে ওভারনাইট সোক করে নিতে পারো। তো এটাকে আমি দেখো বন্ধুরা মিক্সিতে ভালো করে এটা পেস্ট করে নিয়েছি। পেস্ট করে দরদরা যাতে না থাকে, এটা একদম মহিম পেস্ট হবে। এবার দেখো এই পেস্টটাকে মানে ভালো মতো ফ্লাফি বানাবার জন্য, দই বড়া কি সাধারণত খুব মানে কী বলবো, খুব সফট হয় খেতে। তো এরকম সফট হওয়ার জন্য আমি জিনিসটাকে 10 থেকে 15 মিনিট বা কেউ 20 মিনিট মতো ফেটিয়ে নিতে পারো। আমি এখানে 20 মিনিট মতোই ফেটিয়ে নিয়েছি। দেখো ফেটিয়ে নেওয়ার ফলে কী হয়, জিনিসটা যতটা আর কি ডালটা আমার বাটা ছিল তার 3 গুণও বলতে পারো জিনিসটা ফুলে থাকে। কী করে বুঝবো যে ডালের ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে কিনা? তো আমি একটা বাটি ভর্তি জল নিয়ে তার মধ্যে ডালের কিছুটা অংশ নিয়ে আমি দেখব, যদি দেখি ডালের ব্যাটারটা মানে জলের মধ্যে ভেসে বেড়াচ্ছে, তাহলে আমি বুঝবো যে ব্যাটারটা ভাজার জন্য রেডি, মানে এটা পুরো ফ্লাফি, মানে এয়ারে পুরো ভর্তি আছে। তো আমি ব্যাটারটার কিছুটা অংশ ডাল বড়ার মানে যে দহি বড়াটা করবো, তো সেই বড়াটার জন্য আমি কিছুটা অংশ আলাদা করে নিয়ে নেব বাটির মধ্যে। এর মধ্যে আমি স্বাদ মতো নুন নেব। আর আমি যেহেতু এই টেস্টটাকে একটু বাড়ানোর জন্য আমি কড়ার মধ্যে একটু তেল গরম করে সেটার মধ্যে অল্প পরিমাণ হিং আর অল্প পরিমাণ জিরে দিয়ে ভালো করে ভেজে এই ডালের ব্যাটারটার মধ্যে দিয়ে দেবো। এবং ডালের ব্যাটারটাতে দেওয়ার সঙ্গে সঙ্গে ভালো করে 5 থেকে 10 মিনিট আবারও জিনিসটাকে ফেটিয়ে নেবে। যত জিনিসটাকে ফেটাবে বন্ধুরা, তাহলে দেখবে জিনিসটা যতটা ফ্লাফি হবে আর খেতে ততটাই সফট হবে। স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ। এরপর এই ব্যাটারটাকে আবারও 5 মিনিট মতো ফেটিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখো, এখানে আমি তেল বেশি করে দিয়ে কড়ার মধ্যে তেলটাকে আমি গরম করে রেখেছি। এবার আমি লো ফ্লেমে রেখেছি জিনিসটা যাতে পুড়ে না যায়। এটা যত আস্তে আস্তে ভাজবে জিনিসটা কী হবে, পুড়বে না, ভেতর থেকে জিনিসটা তাড়াতাড়ি কুক হয়ে যাবে। হয়তো একটু সময় লাগবে, জিনিসটা ভেতর থেকে কুক হবে। হালকা গোল্ডেন মানে লাইট গোল্ডেন কালার যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত জিনিসটাকে ভাজবে। আরেকটা ট্রিক্স আমি বলে রাখি বন্ধুরা, যারা নতুন করছো, যখন দেখবে এই যে তেলের মধ্যে সদ্য দেওয়া পর যে বাবলসটা অতিরিক্ত হয়, তখন তার মানে জিনিসটা ভাজা হচ্ছে। তারপরে যখন দেখবে বাবলসটা কমে আসে, তখন ভাববে ভেতর থেকে জিনিসটা ভালোভাবে কুক হয়ে গেছে। এরপর আমি এই বড়াগুলোকে সোক করার জন্য আমি 200 গ্রাম মতো দই নিয়েছি, পরিমাণ মতো চিনি নিয়েছি, স্বাদ মতো লবণ নিয়েছি, অল্প একটু ভাজা মশলা নিয়েছি। নিয়ে এটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। আর অল্প অবশ্য তুমি যদি চাট মশলা না পাও, আমি এখানে চাট মশলা ছিল না বলে আমি জল জিরা নিয়েছিলাম। দুটোর টেস্টই কিন্তু অলমোস্ট সেম। ভালো করে ফেটিয়ে নেওয়ার পর আমি একটা বাটির মধ্যে এটাকে ঢেলে নিয়েছি। এইবার যে তোমার মিক্সির মধ্যে না গায়ে কিছুটা লেগেছিলো, তো আমি ওটার মধ্যে আরেকটু জল দিয়ে ওখানে নাড়াচাড়া করে ওটার মধ্যে আরেকটু ঢেলে দিয়েছি। এরপর যে বন্ধুরা যে বড়াগুলো আছে, এটাকে আমি সোক করে নেব। এটা আমি 2 ঘন্টা মতো রেখে নেব। মানে 2 ঘন্টা কেন, 2 ঘন্টার বেশিও রাখতে পারো। যতক্ষণ রাখবে বড়ার মধ্যে দইটা ততটা তাড়াতাড়ি অনেকটা বেশি সোক হলে সফট লাগবে খেতে। 2 ঘন্টায় বন্ধুরা যতক্ষণ ধরে এই দই বড়াগুলো সোক হচ্ছে, ততক্ষণে আমি আলুর তরকারিটা বানিয়ে নিচ্ছি, যে দমটা। তো বন্ধুরা দেখো, কড়াতে তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে এটাকে হালকা হাতে নেড়ে চেড়ে আমি অল্প পরিমাণে 5 ফোড়ন দিয়ে দেবো। 5 ফোড়নটা একটুখানি হালকা লাইট ব্রাউন কালার চলে আসলে আমি এটার মধ্যে আদা রসুন বাটা আর যে যেরকম ঝাল খাও সেরকম পরিমাণে কাঁচা লঙ্কা দেবে, দিয়ে এটাকে ভালো করে আমি একটু ভেজে নেব। ভাজার পর যে পেঁয়াজটা আমি রেখেছিলাম কুচিয়ে, সেই পেঁয়াজটাকেও দিয়ে দেবো। এটাও তাই লাইট ব্রাউন কালার হয়ে আসলে আমি আলু, যেটা ডুমো ডুমো করে যে আলুটা কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। তবে বন্ধুরা আমি আরেকটা কথা বলে রাখি, এখানে যে আমি উপকরণগুলো ব্যবহার করেছি সেগুলো কিন্তু আমি স্ক্রিনের প্রথমেই দেখবে আমি এগুলো সমস্ত লিখে দিয়েছি, প্লাস প্রত্যেকটা জিনিস ছবি দেওয়া আছে।
এরপর দেখো বন্ধুরা আমি স্বাদ মতো লবণ দিয়েছি, আর পরিমাণ মতো অল্প একটু হলুদ দিয়ে আবারও একটু সাঁতলে নেব। তবে যে যেরকমভাবে আর কি টেস্ট পছন্দ করো, মানে কেউ অল্প নুন খাও, কেউ বেশি নুন খাও, সে তার মতো স্বাদ অনুযায়ী লবণ দিতে পারো। এরপর একটু ভাজা ভাজা হয়ে আসলে বন্ধুরা, তবে আলু যেহেতু একটু শক্ত থাকে তার জন্য আমি অল্প পরিমাণে গরম জল একটু দিয়ে রেখেছিলাম। তো দেখো বন্ধুরা, গরম জল দেওয়ার পর আমি 3 মিনিট পর এটাকে একটু নাড়াচাড়া করছি, জলটা সোক হয়ে গেছে আর আলুটাও নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা গোটা টমেটো কেটে আমি দিয়ে দিলাম। এবার টমেটোটা সমেত একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি অল্প পরিমাণে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে আবার একটু নাড়িয়ে নেব। তো এই বন্ধুরা মশলা কিন্তু গাদাখানেক ইউজ করবে না, সবই পরিমাণ মতো। এরপর বন্ধুরা আমি 1 কাপ মতো জল এই আলুর তরকারিটার মধ্যে ঢেলে দেবো, যাতে একটু ঝোলটা থাকে। তার কারণ হচ্ছে যখন দই বড়াটা আমি সার্ভ করব তার উপরে একটু আলুর মানে ঝোলটা যাতে পড়ে। তো দেখো আমার আলুর তরকারি কমপ্লিট। এরপর আমি অ্যাসেম্বল করব। প্রথমে আমি দই বড়াগুলো দিলাম, দই বড়ার যে দইটা সেটা উপরে দিলাম, তারপরে আলুর তরকারি দিয়ে দেবো, পরিমাণ মতো আলুর তরকারিটা দেবো। এই আলুর তরকারিটা দিয়ে দই বড়াটা খেতেই কিন্তু মজা লাগে বেশি, কাজে একটু কোয়ান্টিটিটা বেশি দেবে। তারপরে পেঁয়াজ দেবো, একটুখানি খট্টা মিঠা চাটনি দেবো, এটা সবাই জানো এই খট্টা মিঠা চাটনিটা। এটা দেওয়ার পর আমি অল্প পরিমাণে ভুজিয়া দেবো, যেটা সেভ বলে, নাইলন সেভ, সেটা দিয়ে দেবো। এবার অল্প করে, আমার যেহেতু চাট মশলা ছিল না বন্ধু, তার জন্য আমি অল্প করে জলজিরা দিয়ে দিয়েছি, আর একটু অল্প করে দই, যেটা আর কি দই বড়ার যে দইটা সেটা অল্প মানে ওপর দিয়ে একটুখানি স্প্রেড করে দেবো। দেখো বন্ধুরা আমার কিন্তু অলরেডি এটা তৈরি হয়ে গেছে। এবার টেস্ট করে দেখা যাক। খেতে অবশ্য খুবই ভালো লাগছিলো বন্ধুরা, তোমরা অবশ্যই কিন্তু টেস্ট করে দেখো। আর আমি যেভাবে দেখালাম তোমরা সেইভাবেই ট্রাই করো, খুব ভালো লাগবে বন্ধুরা খেতে। যদি তোমাদের ভিডিওটা বন্ধুরা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করো, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো ভবিষ্যতে আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। বাই।